নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে কোনো ডেলি ব্লগ নয়, কারণ আমার কিছু ভালোবাসা মানুষদের জন্য আজ আমি চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি। আজ তাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব। তারা হলেন, প্রথমেই আমি বড় মার আশীর্বাদ নিয়ে শুরু করছি, কারণ আমি চ্যানেলটা শুরুই করেছিলাম বড় মার আশীর্বাদ নিয়ে। আজকে এক ধাপ এগোতে পেরেছি, সেটাও বড় মার আশীর্বাদে। তো আমি বড় মাকে প্রণাম জানিয়ে শুরু করলাম। প্রথমেই আসছি আমাদের মামনির কথায়। মামনি ইউটিউবে আমি মামনির সাথে প্রথম পরিচয় হয়। আর আমি যদি ভিডিও না দিতাম, মামনি আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতেন যে আমার কেমন আছি, আমি কি হয়েছে আমার, আমি কেন ভিডিও দিচ্ছি না। তারপরে একদিনকে মামনির লাইভে এসে মামনির সাথে পরিচয় হলো। মামনি আরও সবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। তো মামনি যদি না থাকতেন আমি লাইভ কাকে বলে জানতাম না। তো মামনিকে আমি অনেক অনেক প্রণাম জানাই। মামনি, তুমি এইভাবেই আমাদের পাশে থেকো আর আমাকে এইভাবে ভালোবেসো, কেমন। তারপরে আছি রুম্পার কথায়। রুম্পাকে তো সবাই তোমরা চেনো আমার ছায়াসঙ্গী বলে, তাই তো অনেকে বলতেও শুনেছি আমি যে রুম্পা আমার ছায়াসঙ্গী। ঠিকই, অনেক সুখ দুঃখের সাথী। সবসময় সুখের সাথী বন্ধুরা হলে হয়, দুঃখের সাথী কে থাকবে বলো। তাই ও আমার সুখ দুঃখের সাথী। আমি যদি চোখের জলও ফেলতাম সেটাও আমি রুম্পার কাছে ফেলেছি। আর আমি যদি খুশির কিছু কথা ভাবি বা কিছু করে থাকি সেটাও আমি রুম্পার সঙ্গে শেয়ার করি, কারণ ও আমার এরকম জায়গায় আছে, শুরু থেকে এখনো অবধি আমার পাশে আছে ও। তুই ভালো থাকিস বোন। আর আসি রাজেশ ভাইয়ের কথায়। রাজেশ ভাই হচ্ছে সেই মানুষ, যে মানুষ আমি যখন হারিয়ে যাচ্ছিলাম সেই সময় আমাকে হাত ধরে পথ চলা শিখিয়েছে রাজেশ ভাই। এইভাবে চলো, এইভাবে করো, সেইভাবে আমি চলেছি। তাই আমার পথ নির্দেশক বলতে পারি আমার রাজেশ ভাই। তুমি যেখানেই থাকো ভালো থেকো, পৃথিবীর সব সুখ তুমি পাও, আমি সবসময় চাইবো সেটা। আর তুমি আমার ভাই ছিলে, ভাই আছো, ভাই থাকবে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমার নিজের চাইতেও বেশি তোমাকে ভালোবাসি, বুঝেছো, ভাই হিসেবে। দয়াময়ের কথা বলি, এমন একটা বন্ধু যেই বন্ধুর কোনো দাবি নেই। ভিডিও দেখতে হবে সেটাও কোনোদিন বলতে শুনিনি, কোনোদিনও আমার লাইভে আসতে হবে তাও বলতে শুনিনি, কিন্তু আমাকে দিনের পর দিন সময় দিয়ে গেছে। আমার নাইটে সময় দিয়েছে, আমার ডেতে সময় দিয়েছে, যখন যখন লাইভ করেছি চলে এসেছে। আমি কিন্তু কোনো দিনও কমিউনিটি পোস্টে বলিনি দয়াময় বা দয়াময়ের কাছে বলিনি যে আসো, কিন্তু ও এসে আমায় সময় দিয়েছে। এ আমার সেরকম বন্ধু। জীবনে পথ চলতে গেলে না এমন কিছু বন্ধু খুব দরকার হয়। তাই দয়াময় আমার ভীষণ ভালো বন্ধু। মধুরিমা ফুড ব্লগস, তোমরা সবাই নামে চেনো। আজকে ওর একটা ছবি দিলাম, কেমন লাগে তোমাদের আমি জানি না। আজকে ওর চ্যানেলটা নেই, হ্যাক হয়ে গেছে, কিন্তু ও আমার মনের মধ্যে বসে গেছে আমার ছোট বোন হয়ে। আমাদের পরিচয়ের সূত্র বড় মায়ের হিসেবে। তো বড় মায়ের ভক্ত আমরা দুজনেই, খুব বেশি ভক্ত। তাই আমাদের কথা শুরুতেই বড় মা, শেষেও বড় মা। জয় বড় মা। মধু, তুই ভালো থাকিস, সবসময় আমি চাইবো তুই ভালো থাক, আর এইভাবে আমাদের যেন দিদি বোনের সম্পর্কটা থাকে ভালো। রাজিয়া সুলতানা, এক্সপ্লোর উইথ আরকে বলে সবাই তোমরা তাকে চেনো। এমন একটা মানুষ, যে মানুষ সব সময় আমাকে আড়াল থেকে সাপোর্ট করে গেছে, এবং সেই সাপোর্টের প্রমাণ আমাকে হিসেবে স্ক্রিনশট পাঠাতো। যখনই আমি লাইভ করেছি আমার টপে থেকে ছিল, নাইটে আমাকে সাহস দিয়েছে, মনিদি তোমাকে এগোতে হবে, তোমাকে করতে হবে, আমি তোমার পাশে আছি। ডেনমার্কে থাকে, ডেনমার্ক থেকে আমাকে সাহায্য করা অত সহজ নয়, কিন্তু আমাকে করেছে, সব সময় পাশে থেকেছে। আমি ভীষণ খুশি রাজিয়া তোমাকে নিয়ে। মিন্টু, এমডি মিন্টু মালয়েশিয়ায় থাকে, সেও আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করেছে। আমার মানে আমি বলে শেষ করতে পারবো না, আমাকে এত মানুষজন সাপোর্ট করেছে, এত ভালো মানুষের সান্নিধ্য আমি পেয়েছি, বলার নয়। মিন্টু, আমি চিরকাল তোমার বন্ধু থাকবো, আর তুমিও আমার বন্ধু থাকবে। আমার পথ চলাতে তুমি যেভাবে সাহায্য করেছো সেইভাবে বলবো, যাদের প্রয়োজন তাদের পাশে তুমি থেকো, যতটুকু পারো তুমি থেকো, দেখবে তারাও একদিন এগিয়ে যাবে, কারণ তুমি খুব ভালো সাপোর্ট করো। আর একজন সাপোর্টার কুমার সুব্রত, তোমরা সবাই কজন চেনো আমি জানি না, বাট কুমার সুব্রত কে আমি খুব ভালো করে চিনি। আমাদের পরিচয় হয়েছিল ঝগড়ার মাধ্যম দিয়ে, তারপর থেকে ও আমাকে এতভাবে সাপোর্ট করেছে। এক এক সময় লাইভে আমার একাই ছিল, কিন্তু ও, রুম্পা আর আরেকজন ছিল, সবাই মিলে খালি শুধু ইমোজি দিত, লিখতো, সব কিছু বলতো, গল্প করতো আমার সাথে, আমাকে হতাশ হতে দেয়নি কখনো। তাই এমন বন্ধু পৃথিবীতে থাকা খুব জরুরি, তাহলে মানুষ একা কোনোদিন হবে না। মন্দিরা কর্মকার, পরিচয় হয়েছিল কোনো না কোনো সূত্র ধরে, আমি ওকে চিনতাম না, আজকেও আমার বোন হয়ে গেছে। আজ আমি অসুস্থ হলেও গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসছে, আজকে আমার মনিটাইজেশন অন হতেও গিয়ে পুজো দিয়ে এসেছে। আমি এরকম মানুষ পাইনি কখনো। তাই বলবো, ওর তো কোনো চ্যানেল নেই, কিন্তু দিনের পর দিন আমাকে সময় দিয়ে গেছে।
ওরও তো সময়ের দাম, প্রতিটা মানুষের সময়ের দাম আছে। তারা যতটুকু আমাকে দিয়েছে আমি কৃতজ্ঞ। আর এর থেকে বেশি তোমাদেরকে আমি কি বলি বলো? তোমাদেরকে কখনো ধন্যবাদ জানাবো না। ইয়াসমিন রান্নাঘর, ইয়াসমিন আমাকে খুব ভালোবাসে। আমি সেটা বুঝতে পারিনি প্রথমে, কিন্তু আমি ওকে অনেক বলেছি, অনেক কথা বলেছি। আজকেও আমাকে মণিমা বলে ডাকে, আমাকে খুব ভালোবাসে। ও বলেছিল আমি কিন্তু তোমার কোনোদিন ক্ষতি করব না, কিন্তু আমি ওই যে ও সবসময় মাই ডিয়ার বলতো বলে আমি একটু বলতাম মাই ডিয়ারের পরে হয় মণিমা বসাও নয় মণিদি বসাও, তাই আজকে ও মণিমা বসিয়েছে। আমাকে খুবই ভালোবাসে। আমি চাইবো তুমিও এগিয়ে যাও, এরকমভাবেই থেকো, ভালোবাসা দিয়ে যেও। বর্ণালী ফুড স্টোরিজ এর চ্যানেলের নামটা আমি খালি ভুলে যেতাম, বারবার আমায় জিজ্ঞেস করতো কী বলো তো। পরিচয় হয়েছিল কোনো না কোনো সূত্রে, কিন্তু আমার পাশে আজও আছে। সারা জীবন ও বোধহয় ও সারা জীবন থাকবে আমি জানি, কারণ আমি ওকে বলেছিলাম আমাদের বন্ধুত্ব যেন নষ্ট না হয়। ও বলেছিল না, কখনো হবে না। তাই আমরা দুজন খুব ভালো বন্ধু। আমাকে দিনের পর দিন সময় দিয়েছে, কোনোদিনও বলেনি যে আমার ভিডিও দেখো, কোনো দিনও না। আমার পাশে এইভাবে ছিল, আর এখনও আছে, আগামী দিনও থাকবে। রাজীব ভাই, তোমার ভালোবাসা জীবনে কোনোদিন ভাগ হবে না ভাই। আমি বলে বোঝাতে পারবো না যে তুমি আমার কত উপকার করেছো। আমার যখন সুপার চ্যাট অন হয় তখন প্রথম সুপার চ্যাট তুমি করেছিলে, আর আমাকে বলেছিলে দিদিকে চকলেট খেতে দিয়েছি। চকলেট খাওয়ালাম, দিদিকে চকলেট খাওয়ালাম। ওই দিনটা তো ভোলার নয় বলো ভাই। সুপার চ্যাট করেছো বলে নয়, তুমি কিন্তু আমাকে অনেকভাবে সাপোর্ট করেছো। যে লাইভে দেখতো রাতে 12টার পর আমাকে সঙ্গে সঙ্গে বলতো দিদি ভাই তুমি ঘুমাও, তোমার শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু এরকম ভাই বোনের রিলেশন আমি কোথায় পাবো বলো? বলতে গিয়েও আমার চোখে জল আসে, কারণ আমার তো নিজের কোনো ভাই নেই। আমি অনেক ভাই পেয়েছি। পৃথ্বীজিৎ, যে আমাকে সাপোর্ট করে গেছে, ওকে আজও আমি চিনি না ভালো করে যে ও কেমন, ও কীরকম, ও কোথায় থাকে জানি। ও ব্যাঙ্গালোর থাকে, কিন্তু আমাকে এতভাবে সাপোর্ট করেছে, আজও আমার পাশে আছে। আজও পর্যন্ত ও আমাকে সময় দেয়, সব সময় এসে সময় দেয়। হয়তো কাজের চাপে কখনো কখনো আসতে পারে না, কিন্তু ও আসে আমার কাছে। আজকে বহু দিন থেকে আমি ওকে দেখি, ও আমার সঙ্গে পরিচিত আছে। যাই হোক, খুব ভালো, এইভাবে থেকো, বন্ধুত্বের সম্পর্ক এইভাবে রেখো। বেঙ্গলি বয় স্বরূপ ভাইয়ের কথা যত বলবো তত কম হবে, কারণ হচ্ছে স্বরূপ ভাই যখনই আসে অনেকগুলো আইডি নিয়ে এসে সাব করবে, সাব ডান লাইক ডান করেই যাবে, তারপরে সময় দিত। রাজীব ভাইও সময় দিয়েছে আমাকে, রাজীব ভাই এখনও আমাকে সময় দেয়। তো আমি কিছু ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি। সেই সব ভালো মানুষদের মধ্যে দেখো, যারা অনেক অনেক সময় দিয়েছো, তোমরা সবাই আমায় সময় দিয়েছো। যারা অনেক সময় দিয়েছে, সব সময়টা আমায় দিয়েছে, তাদেরকে তো বলতে হবে বলো। তাই বললাম। নয়ন ভাই বাংলাদেশ থেকে আমাকে সময় দিত, আমার আফটার ভিডিও দেখতো। এগুলো তো আমি কখনো ভুলতে পারবো না। তো আমাকে এত সময় দেওয়ার জন্য নয়ন ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি ভালো থাকো, জীবনটা যেন তোমার অনেক সুন্দর হয়, আমি সব সময় চাইবো। আর আমি বলবো নয়ন ভাই, তুমি যেভাবে সাপোর্ট করেছো, আমি জানি না আমি তার যোগ্য কিনা, কিন্তু তবু আমি বলবো যে ভালো থেকো তুমি সব সময়। রাজকুমার সেন, আজকের দিনে আমি ওকে রাজশত্রু বলে ডাকি, কিন্তু ও হাসি মজার ছলে নেয়। আমি ওকে মজা করেই বলি যে রাজকুমার তুমি রাজশত্রু আমার। সুপার চ্যাট করেছিল আমাকে, আমি জানি না সুপার চ্যাট কী জিনিস, কিন্তু আমাকে সুপার চ্যাট করে দিয়েছিল। আমি ওকে ভুলতে পারবো না। মিন্টু আমায় সুপার চ্যাট করেছে, আমাকে এরা বেশ কিছু জন আমাকে সুপার চ্যাট করেছে, আমি তাদেরকে ভুলতে পারবো না কখনো। অনেক জায়গা থেকে হয়তো ওর নামে আমি অনেক কিছু শুনেছি, কিন্তু আমার চ্যানেলে এসে অনেক সম্মান দিয়ে কথা বলে, আমার সাথে শুধু নয় সবার সাথে। সাধারণ বাড়ির ছেলে সঞ্জু ভাই, তোমার তো কোনো কথাই হবে না, যেখানে দেখা হয় মোর মনিকা দিদি ভাই, ওই কথাটা শুনলেই আমি বুঝতে পারি তুমি সঞ্জু ভাই। আর আমি গুলিয়ে ফেলি সঞ্জু ভাই আর স্বরূপ ভাইয়ের মধ্যে। যাই হোক, তুমি অনেক সময় আমাকে দিয়েছো, আমার পাশে এভাবে থেকেছো, যেখানে দেখতে পেতে দিদি ভাই বলে ডাকতে। এই যে কত সুন্দর ডাক, এই যে কত সময় দেওয়া, এত সুন্দর করে কথা বলা, এটা কজন পায় বলো তো? দেখো তো আমি কত ভালো মানুষকে পেয়েছি যারা আমার পাশে আছে, তাই না? আজকের দিনে বিশ্ব প্রতিভা, আমি চিনতামই না, আমাকে মিন্টু চিনিয়েছে যে প্রতিভা একজন আছে, খুব ভালো সাপোর্ট করে। সত্যি আমি ওর থেকে অনেক ভালো সাপোর্ট পেয়েছি। জীবনে প্রথম ও যাদেরকে নিয়ে এসেছিল, সেই আমি প্রথম নাইটে 108 ঘন্টা পেয়েছি। আর জীবনে কোনোদিন 108 ঘন্টা, 100-র ওপরে পাইনি, 100 পাইনি। তো যাই হোক, আমাকে অনেক সাপোর্ট করেছে। যখনই আমাকে লাইভ অন দেখতে চলে আসতো, কখনো বলেনি যে ভিডিও দেখো মনিদি, কখনো বলেনি।
খুব ভালোবাসে আমাকে, আর এরকম সম্পর্ক আমি রাখতে চাই। মন রান্নাঘর হচ্ছে আমার ছোট বোনের মতন। যাই হোক, এখন হয়তো আমার খুব একটা আমাদের কথা হয় না, কিন্তু আমি চাইবো তুই চ্যানেলটা নিয়ে এগিয়ে যা, মন ভালো থাকিস সব সময়। আর আমি ওর লাইফ থেকেই আমি রাজেশ ভাইকে পাই, তো সেটা আমি সব সময় বলে থাকি, কারণ সত্যি বলতে আমার কোনো অসুবিধা নেই। আমি তাই সব সময় বলি তুই ভালো থাকিস। আমার চ্যানেলে অনেক সময় ও দিয়েছে, অনেকটা সময়, তাই আজকে আমি ওকে বলছি যে তুই ভালো থাকিস। জানি না কতদূর আমি তোর জন্য করতে পেরেছি, তাও বললাম। রূপা রকমারিকে আমি আজকের দিনে সোনা বনু বলি। এসে কি সুন্দর আমাকে ডাকে, সোনা দিদি কেমন আছো। এই ডাকগুলো শুনলে না মনটা ভরে যায়, যে সত্যিকারের একটা দিদির সম্পর্ক, বোনের সম্পর্ক কিভাবে হয়। মধুরিমা ডাকে আমাকে দিদি ভাই কেমন আছিস, রুম্পা ডাকে দিদি ভাই কেমন আছো, কি করছো গো দিদি ভাই, এত সুন্দর করে ডাকে। মন্দিরা ডাকে দিদি ভাই বলে, সবাই দিদি বলে ডাকে। আমি খুব খুশি যে আমি এতগুলো মানুষকে পেয়েছি। তাই তোমাদের কথা বলতেই হতো। টিকে ব্লগ, কবিতা, কোথাও বলতে হতো না আমাকে কবিতা সাপোর্ট ঠিক আমাকে করে গেছে। কবিতাকে কতটুকু সাপোর্ট করতে পেরেছি আমি জানি না, কিন্তু কবিতা আমাকে অনেক সাপোর্ট করেছে। আমার ভিডিও দেখা, আমার লাইভে আসা, আমি তো ওর ভিডিও দেখতেও সময় পাই না, কিন্তু ও আমাকে ভিডিও দেখে লাইভে টাইম দিয়ে সব সময় এসেছে। আবার একটা আইডি না, আমার তো একটা আইডি, ওর অনেকগুলো আইডি দিয়েও আমাকে সময় দিয়েছে। লাইক বাড়াতো, ওর যত আইডিয়া আছে নিয়ে এসে করতো। কতজন করবে, আমি তো নিজে করতে পারি না। দুখানা আইডি দিয়ে বোধহয় ওকে সাহায্য করেছি। চন্দনা রাউত, চন্দনাদি আমাকে, যখন আমি লাইভ অন করতাম তখন চন্দনাদি লাইভ করতেন না, তখন চন্দনাদি আমাকে লাইভে অনেক টাইম দিয়েছে। সে তুলনায় আমি চন্দনাদিকে এখন টাইম দিচ্ছি একটু একটু, কারণ আমি সময় পাই না খুব একটা। পেলে আমি নিশ্চয়ই চন্দনাদিকে টাইম দেবো, অসুবিধা নেই, কারণ চন্দনাদি আমাকে অনেকটা টাইম দিয়েছে, সেটা তো ভোলার নয়। এই মানুষজনগুলো না থাকলে হয়তো আমার মনিটাইজ হতোই না। এত টাইম সবাই তোমরা যদি টাইম না দিতে, সত্যি মনিটাইজ করাটা কিন্তু সম্ভব নয়। ঘন্টা দাদা আমাকে, আমি লাইলার কাছ থেকে ঘন্টা দাদাকে পাই, তো লাইলা তাজনুরের কাছ থেকে, কিন্তু ঘন্টা দাদা এসে আমাকে ঠিক সময় দিয়ে গেছেন। ঘন্টা দাদার কোনো চ্যানেল নেই, কিন্তু ঘন্টা দাদার দিনের পর দিন আমি যতবার লাইভ করেছি দাদা ভাই আসতেন। দাদা ভাই আপনাকে অনেক অনেক প্রণাম, আর আমার পাশে এইভাবে থাকবেন। আমি খুব খুশি যে আমি আপনাদের মতো মানুষ পেয়েছি, যে মানুষগুলো পাশে না থাকলে এতটা পথ চলা যেত না। এই পথটা অনেক বড়, অনেক কঠিন। স্বতন্ত্র চক্রবর্তী, স্বতন্ত্র দাদা ভাই, আমি মিষ্টি দাদা ভাই বলে ডাকি। মিষ্টি দাদা ভাই আমাকে মনা বলে ডাকেন। তো এই যে এত সুন্দর সুন্দর নাম পাওয়া, এগুলো কি কত ভালো লাগে না শুনতে। জিত এসে বলবে ইন্দু কেমন আছো, শুনতেই ভালো লাগে আলাদা করে। দিদি ভাই কেমন আছো, কত সুন্দর ডাকটা। স্বতন্ত্র দাদাভাই বলেছিলেন যে আমি ওনাকে ভুলে যাব, কিন্তু না দাদা ভাই, আমি কাউকে ভুলতে পারি না, কাউকে ভুলি না, কাউকেই ভুলি না। এভাবেই আমার পাশে থেকো, যেরকম আমার পাশে ছিলে, আশীর্বাদটা দিও। আবু হচ্ছে আমার আরেক বন্ধু, যে বন্ধু কুয়েতে থাকে, আর ও যেভাবে আমাকে নাইটে সাপোর্ট করতো, ডেতে সাপোর্ট করতো, আসতো, আমাকে প্রচুর সাপোর্ট করেছে আবু, সেটা আমি কখনো ভুলতে পারবো না। আবু তুমি খুব ভালো থেকো, আর এইভাবেই তুমি যেরকম সবার পাশে আছো, সবার পাশে থেকো, কারণ তোমাদের মতো কিছু সাপোর্টার পাশে না থাকলে না আমাদের মতো ক্রিয়েটাররা এগোতে পারবে না গো। তাই বলবো তোমরা সাপোর্টাররা আছো বলেই এগোতে পারছো, বুঝেছো। আর এবারে আসি আমার কৃষ্ণা সজীব ভাইকে। আমি যেটা শেষের দিকে এই ভাইকে আমি পাই, কিন্তু এই ভাই আমাকে একটা সুন্দর একটা জায়গা দিয়েছে, যে আমি যখনই ওর লাইভে যাই বা যেখানে দিদি বলেছে, এত ভালোবাসে আমাকে। আমি খুব লাকি যে আমি এরকম কিছু মানুষকে পেয়েছি, যে মানুষগুলো আমাকে এতটা সম্মান দেয়। তো জীবনে সাথে কিছু তো যাবে না, সাথে যদি যাবে সম্মান, টাকা পয়সা চ্যানেল কিছুই যাবে না, সাথে যাবে সম্মান। আর একটা হচ্ছে আমাদের হচ্ছে বিথিকা মণ্ডল, সেই সময়কার সাথী আমার, যেখানে আমি একা ছিলাম, তখন আমাকে আমার ফোন নাম্বার দয়ার থেকে নেয়, নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, আমাকে কিছু পথ বলে, আমাকে কিছুভাবে আমার ভিডিওগুলো দেখতো, ভালো আমাকে অনেক সাপোর্ট করেছে বিথিকা। তাই আমি বিথিকা তোমাকে কখনো ভুলতে পারবো না। তুমি যেখানে থাকো ভালো থেকো, তোমার চ্যানেলটার জন্য আমার অনেক শুভকামনা থাকবে। ভালো বন্ধুত্বের সম্পর্ক আমাদের আছে, এরকম থাকবে। মৌমুন রয় মেকওভার, তোমরা সবাই চেনো মৌমুনকে।
আমার ছোট বোনের মতন খুব বেশি সাপোর্ট আমাকে ও করেছিল, অনেক সাপোর্ট করেছিল। আগের দিকে যখন আমি পুরো একা হয়ে গিয়েছিলাম, তখন রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যে কীভাবে কী করব। বুদ্ধি দিয়েছিল কিন্তু আমাকে এই মৌমুন। তাই মৌমুনকে আমি অনেক বড়, অনেক অনেক ভালোবাসি মৌমুন। আমি সত্যি বলছি তোমাকে, আমি ভীষণ ভালোবাসি। আমি চাই তুমি তোমার চ্যানেলটা নিয়ে এগিয়ে চলো, আর এইভাবেই পাশে থেকো। আর সবার শেষে তোমাদের বলতে চাই আমার স্টুডেন্টদের কথা। আমার স্টুডেন্টরা আমাকে এত ভালোবাসে, ওদের ভালোবাসার কাছে আমি হার মেনে গেছি। আমি ভাবিনি কখনো যে আমি এতগুলো মানুষের ভালোবাসা এইভাবে পাবো। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ সেভাবে এগিয়ে নিয়ে যাও। আর আমি তোমাদের সাথে চলতে চাই, তোমাদেরও আমি খুব ভালোবাসি। তোমাদের আমি খুব আমার সন্তানের মতন তোমরা সবাই, তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। আর এইভাবেই আমার পাশে তোমরা থেকো।